আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমাদের লেজেন্ড রাইস্টার কেন ফ্রি ফায়ার থেকে পুরোপুরিভাবে বিদায় নিল, আপনারা কি সেইটা জানেন? তো সেইটার জন্যই আজকের এই ভিডিওটা। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গেমটা আজ থেকে 7 থেকে 8 বছর আগে কিন্তু লঞ্চ হয়েছে অ্যান্ড আমাদের লেজেন্ড রাইস্টার কিন্তু গেমটা খেলে প্রায় 7 বছর ধরে, মানে 2018 থেকে। অ্যান্ড অনেকজনে অনেক বছর ধরে গেম খেলে, মানে যে আপনি আমি অনেকে 2020 থেকে 2021 থেকে 2022 থেকে গেম খেলে। আমি পার্সোনালভাবে গেম খেলি 2019 থেকে। তো আমাদের রাইস্টার গেম খেলতো 2018 থেকে। আচ্ছা, একটা গেম খেলতে আর কত ভাল লাগবে? একটা গেম সে 7 বছর ধরে খেলতেছে। তো যাই হোক, অনেকে তার গেম প্লে দেখে তাকে হ্যাকার বলতো। হ্যাঁ, অনেকে তাকে নিয়ে ট্রল করতো যে রাইস্টার হ্যাকার, এরকম মানে যে হ্যাক নিয়ে গেম প্লে করে, মানে যে তার গেম প্লে মারাত্মক লেভেলের। হ্যাঁ, আমি জানি মারাত্মক লেভেলের, কিন্তু অনেক মানে যে হেটার্স আছে তারা বলতো যে সে হ্যাকার। এমনকি একটা সময় কিন্তু হোয়াইট টেবল 4 কেও হ্যাকার বলা হইতো। একটা সময় হোয়াইট টেবল 4 কিন্তু গেম থেকে বিদায় নিয়ে নিছিল, শুধুমাত্র তাকে হ্যাকার বলতো বিদায়। মানে যে হোয়াইট টেবল 4 বলছিল যে তো আগে তোমাদের মাইন্ড মানে যে মন মানসিকতা চেঞ্জ করো, তারপর গেম খেলতে এসো। মানে যে একটা সময় হোয়াইট টেবল 4 কিন্তু গেম থেকে বিদায় নিয়েছিল। মানে যে যদিও তারা কিন্তু গেমে বেশি একটা ভিডিও দেয় না, রাইস্টার হোয়াইট টেবল 4 তারা কিন্তু বছরে মানে যে 2-1টা ভিডিও দেয়, তার কারণে তাদের হ্যাকার বলা হয়। মানে যে একটা সময় রাইস্টার পার্টনার প্রোগ্রামে ছিল, পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় তার আইডি ব্যান্ড হয়ে যায়, মানে যে তার বিবেস নিয়ে নেওয়া হয়। অনেকে তাকে বলে যে হ্যাকার, হ্যাক নিয়ে গেম প্লে করে, মানে যে এরকম গেম প্লে সবাই করতে পারে, হ্যাক নিয়ে গেম প্লে সবাই করতে পারে। মানে যে যার কারণে সে কিন্তু অনেক মন খারাপ করছে। মানে যে এত সুন্দর গেম প্লে করে, মানে যে ইন্ডিয়ান সার্ভারকে এত মানে যে উচ্চতার লেভেলে নিয়ে যে, মানে যে যদি তাকে সবাই হ্যাকার বলে, তাহলে এরকম ভালো গেম প্লে করে কি লাভ? মানে যে যাদের জন্য করতেছি তারাই পর বলে। হ্যাঁ, এইরকম একটা কথা আছে। তো যাই হোক, এই কারণেই ফ্রি ফায়ার থেকে আমাদের গায়েন সুজন এবং কি রাইস্টার কিন্তু বিদায় নিয়ে নিছে। সো আমি লাস্ট ভিডিওটা দেখলাম, আমি অনেক খুশি হয়েছিলাম যে লাস্ট ভিডিওটা দেখে যে রাইস্টার আবারও কাম ব্যাক করছে, মানে যে 7 বছর পর একটা ভিডিও দিছে। আমি দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু ভিডিওটা যে এত দুঃখজনক হবে আমি জানতাম না। মানে যে সে আমাদের পুরোপুরি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে কিন্তু বিদায় নিয়ে নিল। একটা সময় কিন্তু রাইস্টার আইডি ব্যান্ড হয়েছিল এবং কি তার আইডিটা ব্যাকও আনা হয়েছে। তারপর থেকে সে বেশি একটা গেম প্লে করে না। তো 2 দিন আগের ভিডিওটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, ভাবলাম যে রাইস্টার হয়তো বা আবারও নতুন করে ব্যাক করবে। তার এতগুলা চ্যানেল রেখেও সে ফ্রি ফায়ার থেকে বিদায় নিচ্ছে, মানে যে এটা অনেক দুঃখজনক। আমাদের গায়েন সুজনও কিন্তু ফ্রি ফায়ার থেকে বিদায় নিচ্ছে, মানে যে আমাদের সবার জন্য দুঃখজনক। আমাদের কাছ থেকে 2টা ইউটিউবার কিন্তু হারিয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের মানে যে ওল্ড লেজেন্ড যারা আছে তারা কিন্তু হারাই গেছে। বিএনএল, বিটুকে, বেনসেনজো, হোয়াইট টেবল 4 তারা কিন্তু বেশি একটা এখন গেম প্লে করে না। যদিও এখন গেম প্লের ভিডিও বেশি মানুষ দেখে না, তবুও তাদের কিন্তু একটা সময় আমরা ফ্যান ছিলাম, বলতে হবে এই কথাটা। সো গাইস, আমাদের লেজেন্ড রাইস্টার যেহেতু আর কোনো ভিডিও আপলোড করবে না ফ্রি ফায়ার রিলেটেড, যেহেতু সে ফ্রি ফায়ার থেকে বিদায় নিচ্ছে, যদি গেমটা পরিবর্তন হয় ফিউচারে সে ব্যাক করতে পারে। সো যেহেতু সে আর ফ্রি ফায়ার রিলেটেড কোনো ভিডিও আপলোড করবে না, তো 7 মাস আগে আপলোড করা তার একটি ভিডিওর ওপর আজকে আমরা চলুন রিয়াকশন করি শেষবারের মতো। তো চলুন কথা না বলে এই ভিডিওটা দেখে আসি। সো গাইস, এইখানে কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। ভিডিওটা কিন্তু আজ থেকে 7 মাস আগের ভিডিও অ্যান্ড এডিটও কিন্তু খুব সুন্দর করছে। এখানে হয়তো বা রাইস্টার ফন্ট লেখা উঠবে। সো যাই হোক, ভালোই এডিট করছে। অ্যান্ড গাইস, আপনারা যারা রাইস্টার ফুল ভিডিওটা দেখেন নাই, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন ভিডিওটা। আপনারা যদি রিয়েল ভিডিও দেখেন, আমি যে রিয়াকশন করতেছি এটা থেকে ভালো ফিল পাবেন ভিডিওটা দেখে। তো যাই হোক, এইখানে ভাই সে এডিট করছে পার্সোনালভাবে। রিয়েল ভিডিওটা দেখে আমি অনেক ভালো লাগছে আমার কাছে। সো যাই হোক, দেখতে পাচ্ছেন কি মুভমেন্ট দেখাইতেছে মামায়। মানে যে রাইস্টার মুভমেন্ট, হোয়াইট টেবল 4 তাদের মুভমেন্ট অন্যরকম। রাইস্টার কিন্তু মানে যে পুরাতন প্লেয়ার হলেও মানে যে অনেক আগে থেকে সে অনেক ভালো গেম প্লে করে। মানে যে গায়েন সুজন সে কিন্তু তার নিজের চ্যানেলে বেশি একটা ভিডিও আপলোড করে নাই, মানে যে তার অনেকগুলা চ্যানেল, মানে যে এতগুলা চ্যানেল রাইখা ফ্রি ফায়ার থেকে বিদায় নিল শুধুমাত্র হ্যাকারের কারণে। বুঝতেছেন তাহলে কত বড় রিজনের কারণে ফ্রি ফায়ার থেকে সে বিদায় নিছে অভিমান করে। তো যাই হোক, ফ্রি ফায়ার যদি ভবিষ্যতে পরিবর্তন করতে পারে তাহলে কিন্তু গেমে ব্যাক করবে। গায়েন সুজনও কিন্তু ফ্রি ফায়ার থেকে বিদায় নিছে। গায়েন সুজনের কত বড় একটা চ্যানেল, প্রায় 14-15 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সেই খেলতেছে ভাই। ভিডিওর সাথে এডিট, মিউজিক ভাই পার্সোনালভাবে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। কি হেডশট মারতেছে দেখছেন, পুরাই ড্রাগ। মানে যে মুভমেন্ট দেখেন, মানে যে এত তাড়াতাড়ি মুভমেন্ট করে হেডশট লাগাই কেমনে,
আমি যদি আরও 4-5 বার জন্ম নেই এইরকম গেম প্লে করতে পারবো না। মানে যে ফোন দিয়ে যদি আমি ফোন দিয়ে গেম প্লে করি মানে যে একদম বটের মতো, তাদের মতো গেম প্লে কোনো দিনও আমার হবে না। তো যাই হোক, আমরা আজকের ভিডিওটা এনজয় করি ভাই। গেম প্লে 1 vs 4, 1 vs 6 এইরকম গেম প্লে তারা করে থাকে কেমনে কি? যদিও এগুলা মনে হয় আমার স্ক্রিপ্টেড ভিডিও, যদিও স্ক্রিপ্টেড ভিডিও, কিন্তু এরকম ভাই হেডশট মারা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে হেডশট মারতেছে ভাই, সাথে সাথে একদম ড্রাগ, একসাথে 2-4টা হেডশট মারা অনেক বড় ব্যাপার। আমিও মারি ড্রাগ হেডশট, আমিও কিন্তু র্যাঙ্ক ম্যাচে গিয়ে মারি, সিএস র্যাঙ্কে গিয়ে মারি, কিন্তু ওইটা মানে যে আমার আন্দাজেই হয়ে যায়, মানে যে আমি না চাইতেও হেডশটটা লাইগা যায়। কিন্তু তাদের তো আর তা না, তারা ইচ্ছা করেই মারে, মারার চেষ্টা করে বিদায় মারতে পারে। তো যাই হোক, আমরা আজকের ভিডিওটা এনজয় করি। আর গাইস, আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই, লাইক করেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গাইস, আমি পার্সোনালভাবে এই ভিডিওটা বানাইলাম, চ্যালেঞ্জ ভিডিও বানাইলাম না, যে রাইস্টার যেহেতু বিদায় নিতেছে আমাদের ফ্রি ফায়ার থেকে, তো আপনারা অনেকেই জানেন না কী কারণে বিদায় নিছে, যার জন্য আজকের ভিডিওটা আর শেষবারের মতো রাইস্টারের একটা ভিডিওতে রিয়াকশন করা। সো এর জন্যই আজকের ভিডিওটা বানানো। আর কমেন্ট করবেন এরপর কার সাথে কার ভার্সেস করবো। আপনার যদি কোনো ফেভারিট প্লেয়ার থেকে থাকে, তার সাথে কার ভার্সেস করা যায় সেটা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। ভাই মামা এখানে কি গেম প্লে দিতেছে, ইউএমপি দিয়ে এইভাবে কেমনে হেডশট মারে ভাই, ভাই কঠিন লেভেলের গেম প্লে দেখেন ভাই। ওইটা কিন্তু জোনে মরে গেছে। তো যাই হোক, পার্সোনালভাবে ভাই হোয়াইট টেবিল ফর রাইস্টার ওগো যে হাইলাইট ভিডিওগুলো আছে না ভাই, সেই লাগে। হ্যাঁ, ওরা যদিও বছরে একটা ভিডিও, মানে যে বছরে 2টা করে ভিডিও দেয় ভাই, সেই গেম প্লে দেয়, মানে যে শুধু শুধু তো আর এত সাবস্ক্রাইবার হয় নাই। যদিও হোয়াইট টেবিল ফরের কিন্তু একটা চ্যানেল হ্যাক হয়েছে, অ্যান্ড রাইস্টারের চ্যানেলটা হ্যাক হয় নাই। রাইস্টার মাত্র 32টা না কয়টা ভিডিও দিছে, সেই কয়টা ভিডিও দিয়ে মানে যে কত সাবস্ক্রাইবার, মানে যে তাদের ফ্যান ফলোয়ারের অভাব নাই ভাই, সবাই তাদের ফ্যান, আমি নিজেও তাদের ফ্যান। তো যাই হোক, ভিডিওটা কিন্তু একদম লাস্টের দিকে, প্রায় আর 1 মিনিট আছে, আপনারা এনজয় করতে থাকেন। সো ভাই কেমনে মারে এই ভিডিওগুলা, মানে যে হেডশটগুলা ভাই, এখানে যা এডিট করছে ভাই, মিউজিকের সাথে এখানে কিন্তু মিলায় এডিট করছে আর কি ভিডিওটা। আপনারা যদি রিয়েল ভিডিওটা দেখেন পার্সোনালভাবে অনেক মজা পাবেন। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড আপনারা রাইস্টার চ্যানেলের গিয়েও দেখতে পারেন। অ্যান্ড ডিসক্রিপশনে লিঙ্ক দিলে না ভাই ওই ঢোকা যায় না, তো আমি লিঙ্ক দিব না, আপনারা চাইলে রাইস্টারের চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এইখানে কিন্তু 1 vs 4 সিচুয়েশন নাকি। তো দেখেন ভাই কি মুভমেন্ট করে ভাই, গুলি করার চান্সই দেয় না, কেমনে ভাই এত মুভমেন্ট। আমার পিসি আইনা দিলেও আমি এত সুন্দর গেম প্লে করতে পারবো না, হয়তো বা 2-1টা এনিমি মারতে পারবো, তার বেশি না। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। সো গাইস, সবাই ভালো থাকেন, অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে। আর গাইস, কমেন্ট করতে ভুলবেন না এরপর কার সাথে কার ভার্সেস করব। তো গাইস, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।